অন্যদিনের চেয়ে আজকে সকালটা শুরু করছি 1 কাপ চা আর সবজি দেওয়া রুটি। সব রকম সবজি দিয়ে আজকে সকালে রুটিটা বানিয়েছিলাম। আমি তো চায়ের সঙ্গে খাবো, আর ওর জন্য অফিসে বানিয়ে দিয়েছি। ও খাবে হচ্ছে তোমার একটুখানি সস দিয়ে। এই সবজি রুটিটা না বেশ ভালো লাগে। খাচ্ছিলাম, খেতে খেতে ধরপড় ধরপড় করে একদম ছুটে দৌড়ে এসছি। রিক্সাওয়ালার গাড়িটা যেই হচ্ছে আওয়াজ দিয়েছে ছুটে ছুটে এসছি। কেন জানো তো? এই দুদিন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে এই 2-3 দিন বলতে পারো কাঁচরাওয়ালার গাড়িটা কিন্তু আসেনি। তো সেই কারণে বেশ অনেকটা পরিমাণে হচ্ছে তোমার ময়লাগুলো জমেছে। চলো এখন দিয়ে দিই, তারপরে যাব স্নান করতে। সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে তোমার ঘড়িতে 10টা 10। এইমাত্র ভিডিওটা আপলোড করে তারপরে আমি চান টান করে সমস্ত কিছু কাজবাজ করে ঠাকুর পুজো দিয়ে এখন এসেছি সোজা রান্নাবান্না করতে। এই যে দেখতেই পাচ্ছ রান্নাবান্না কিন্তু বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে করব শুক্তো। তো শুক্তো বানাবো আর করব শুশনি শাকের ভাজা। তোমরা অনেকেই হচ্ছে জিজ্ঞেস করেছিলে যে আমি যা যা রান্নার ভিডিওগুলো বানাই সেগুলো একটু ভালো করে ডিটেলসে বলতে। তো সব দিন সেরকম হয় না, তো মাঝে মধ্যে ভাববো যে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যাই হোক, একজন দিদিভাই আমাকে বেশ আগের কয়টা ব্লগে তোমার কমেন্ট করেছিল যে তোমার শুক্তো রেসিপিটা অবশ্যই আমাকে দিও। তাই ভাবলাম যে আজকে চলো তোমাদের সঙ্গে একটুখানি শুক্তোটা কীভাবে বানাই। খুবই সিম্পল আর ভীষণ টেস্টি, একদম সিম্পল, খুব বেশি একটা তেল মশলা নয়, তা বাদে ভীষণ টেস্টি। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তাওয়াতে যে কোনো জায়গায় শুকনো খোলায় প্রথমে কিন্তু সর্ষেটাকে গুঁড়ো করে নিতে হবে। আমার এই যে এখানে হচ্ছে সমস্ত কিছু সবজি কাটা আছে। কী কী সবজি কাটা আছে একটুখানি বলছি। আগে কড়াইটা গরম হয়ে গেছে ভালোভাবে, এখন সর্ষেটা দিয়ে দিই, তারপরে বলছি। তো এখানে আমি যে পরিমাণ তরকারিটা বানাবো ঠিক সেই পরিমাণ হচ্ছে তোমার সর্ষেটা নিয়েছি। সর্ষে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু জিরেটাও ভাজা। তো এখানে আছে এইরকম করে কিন্তু কেটে নিতে হবে, দেখতেই পাচ্ছ সুন্দর করে। এটা হচ্ছে আলু, সঙ্গে এরকম করে হচ্ছে বেগুন, এই যে সেটা নিতে হবে হচ্ছে। আর হচ্ছে তোমার কাঁচকলাটাকেও ঠিক এরকমভাবে সম পরিমাণভাবে এখানে সবজি অ্যাড করতে পারো, তোমার যেটা ইচ্ছে। এখানে মূলো অ্যাড করে, অনেকে হচ্ছে তোমার আরও কিছু কিছু জিনিস অ্যাড করে। তো আমি বেশি সবসময়ের জন্য এটাই হচ্ছে তোমার দিই। তো যাই হোক, এখন শুকনো কড়াই ভালো করে সর্ষেটাকে গুঁড়ো করে নেব। যেটা হচ্ছে তোমার মেন বলতে পারো সব কিছুই, এই যে ড্রামস্টিক আর এটা হচ্ছে তোমার সজনে ডাঁটা, এটা অবশ্যই কিন্তু দিতে হবে। এটা ছাড়া তো শুক্তো ইনকমপ্লিট বলে মনে হয়। আমার কিন্তু ভীষণই ভালো লাগে। কালকে যে শাকটা কিনেছিলাম, এই যে দেখতে পাচ্ছ, কালকে যে শাকটা কিনেছিলাম শুশনি শাকটা, তবে কী বলতো ওই শাক জিনিসটা একটু শব্দটাই বেশি ভালো লাগে, টাটকাটা বেশি ভালো লাগে। তো আমি না রেখে দিয়েছিলাম, তো একটুখানি লাল এর মতন কেমন হয়ে গেছে, তো আমি কেটে নিয়েছি। খেতে খারাপ লাগবে না শুশনি শাক। এবারে ভেবেছি যখনই হচ্ছে তোমার শুশনি শাকগুলো মানে একদম সদ্য টাটকা একদম হচ্ছে তোমার রান্না করে ফেলবো, আর আমি কোনো দিনও রাখবো না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ শুশনি শাকটা কেটেছি। এটা কিন্তু 10 টাকা। কালকে যে শুশনি শাকটা কেটে নিয়েছিলাম সেটার পুরোটা। তো যাই হোক, এক সাইডে বসিয়ে দিয়েছি কিন্তু দুধ, কারণ দুধটা দিয়ে গেছে 10টার দিকে। তো সেটা দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে প্রথমে শুশনি শাকটা দিয়েছি, এটা বলছি। পেঁয়াজ কাটিনি, শুশনি শাক ভাজতে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর হচ্ছে কী বলে ওটাকে, 5 ফোড়ন, বাস এই তো কয়েকটা দিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু টমেটো নিয়েছি শুক্তোতে দেবো বলে। শুক্তোতে অনেকে টমেটো দেয়, অনেকে দেয় না, আমি একটুখানি দিই, আমার ভালো লাগে। আর এর যে লঙ্কার গুঁড়ো, হলুদ, এগুলো তো কিছুই লাগবে না। সর্ষেটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, ভালো করে
শুক্তোতে বড়ি দিলে না তার স্বাদ একটা আলাদাই হয়ে যায়। আর এই বড়িগুলো কিন্তু বাড়ির নয়, এই বড়িগুলো কিন্তু তোমাদের দাদা ভাই দোকান থেকেই কিন্তু নিয়ে এসছে। একটুখানি বেশি করেই ভাজতে হয়, একটু বেশি করে না ভাজলে না পুরো কাঁচা কাঁচা থেকে যায়, যেহেতু এগুলো দোকানের বড়ি একটু অন্য রকম। তো যাই হোক, বড়ি ভাজার পরে এরপরে কিন্তু আমি ভেজে নিচ্ছি সজনে ডাঁটা। সজনে ডাঁটাও খুব বেশ অনেকটা পরিমাণেই দিয়েছি, যেহেতু একবেলাই যদিও বা রান্নাটা করছি, কিন্তু তবুও যেহেতু একটা তরকারি না, তার জন্য সমস্ত সবজিগুলো একটুখানি বেশি বেশিই করছি। আর শুক্তো আমরা দুজনই এত পছন্দ করি, বৃহস্পতিবারটা বলতে পারো বেশিরভাগ সময় শুক্তোটাই হয়ে যায়। তো যাই হোক, এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ এদিকে সজনে ডাঁটার পর সমস্ত সবজি ভেজে নিয়েছি। আর এরপরে কিন্তু আমি সর্ষেটা আর জিরেটা আলাদা আলাদা করে কিন্তু এখন ভেজেও নিয়েছি, এরপরে আলাদা আলাদা দুটো ভালো করে গুঁড়ো করে নেব। এখানে সব সবজি কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। ওপর থেকে একটাই টমেটো ওপর থেকে দিয়ে দিয়েছিলাম, টমেটোটা একটু বড়। তো এবারে এই যে একদম ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, এরপর বাড়িয়ে দেওয়ার পরে কী করেছি, একটু ঢাকা দিয়ে দিয়েছি। এরপরে ওপর থেকে দেবো হচ্ছে তোমার একটু জিরে গুঁড়ো, আর দেবো ওই যে যেটা সর্ষেটা গুঁড়ো করে রেখেছিলাম, তো এই যে সর্ষেটা দেবো। তবে তার আগে কী করবো বলো তো, একটুখানি দেবো এখন ভালো করে। পাচ্ছ জিরে গুঁড়ো আর সর্ষেটা গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে এখনও পর্যন্ত যদিও বা হয়নি, এখনও আরও বাকি আছে। কড়াইতে তেল, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে তারপরে এই যে এটাকে ভালো করে ছুঁকে দেবো। তারপরে কিন্তু একদম সুন্দরভাবে আমাদের শুক্তো তৈরি। আর কিন্তু কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, ফোড়ন, তেজপাতা এগুলো দিয়ে সমস্ত কিছু যে আগে থেকে ভালো করে ভেজে রেখেছিলাম সেটা কিন্তু পুরোটা দিয়ে দেবো। তার উপর থেকে চাইলে অল্প একটুখানি তোমরা সর্ষে গুঁড়ো আর হচ্ছে তোমার একটু জিরে গুঁড়ো দিতে পারো, স্বাদ গন্ধ দুটোই আসে। আর হ্যাঁ, চাইলে অবশ্যই যদি ঘি থাকে সবার শেষে নামানোর আগে অবশ্যই 1 চামচ ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে, তার স্বাদ জাস্ট দারুণ আসে। আমি তো শুক্তো এইভাবে খুব সিম্পলভাবেই বানাই, তোমরা কে কীভাবে বানাও অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো যাই হোক, একটুখানি আমার কাছে ঘি আছে, আমি ভাবলাম যে শেষে যখন নামাবো তার আগে একটুখানি দিয়ে দেবো। ঘিটা দিলে একটু গন্ধটাও বেশ সুন্দর আসে। আর এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি, কারণ শুক্তো বানানোর রেসিপিটা আমি অনেকজনের কাছ থেকে হচ্ছে তোমার ভিডিওতে দেখেছি, তবে অতটা আমার ভালো লাগেনি, সেই কারণে আমি বানাইনি। আর ভাবছিলাম যে দুধ শুক্তো বানাবো, তারপরে ভাবলাম যে তোমাদের দাদাভাই আবার খাবে কি খাবে না। তোমাদের দাদাভাই বলে দুধ শুক্তোর চেয়ে এই যে সিম্পলভাবে যে শুক্তোটা বানায় এটা অসাধারণ খেতে লাগে। সত্যি কথা, এটা জাস্ট দারুণ লাগে, আমার তো ব্যাপক লাগে, মানে শুধু শুক্তো আর ভাত আর কোনো কিছুই দরকার নেই এরকমটা। তো চলো এখন নামিয়ে নিই, পরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখতেই পাচ্ছ নামানোর পরে ঠিক এরকমটাই হচ্ছে দেখতে লাগছে, ভীষণই সুন্দর, খেতেও যেমন টেস্ট আর তেমনি স্বাদে গন্ধে অসাধারণ লাগছে, ব্যাপক লাগে, যেন মনে হচ্ছে যেন এখনই হচ্ছে তোমার খেতে বসে পড়ি, জাস্ট দারুণ লাগে। আর এই যে দেখতে পাচ্ছ আম নিয়ে নিয়েছি আর সজনে শাকের ভাজা ওই একটুখানি হচ্ছে তোমার হয়েছে, এরপরে শুক্তো দিয়ে হচ্ছে তোমার ভাতটা খেয়ে নেব। তো যাই হোক, চলো এখন খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তোমাদের দাদাভাই খেতে বসে বলছে জাস্ট সত্যি দারুণ হয়েছে, ওর ভীষণ পরিমাণে পছন্দ কিন্তু শুক্তোটা। তারপরে কিন্তু সন্ধেবেলা এখন দেখতেই পাচ্ছ বাজার থেকে ও নিয়ে এসছে কলা আর হচ্ছে তোমার নিয়ে এসছে ভেজিটেবলের চপ। আগের দিন তো দেখেইছো তোমরা যে তোমাদের দাদাভাই কিন্তু ভেজিটেবলের চপ নিয়ে এসছে, ওই যে বলেছিলাম খেতে বেশ ভালোই লাগে, বাস ওই কথাটা শুনেছে মানেই তারপরে এখন কন্টিনিউ 2-3 দিন চলবে। তারপরে যখন বকা দেবো যে কন্টিনিউ 2-3 দিন নিয়ে আসছো কেন, তারপরে আবার বন্ধ হবে। তো যাই হোক, এখানে কলাগুলো হচ্ছে ও সুন্দর করে টাঙিয়ে রেখে দেবে, আর এখন হচ্ছে আমি ভেজিটেবলের চপটা খেয়ে নেব, কারণ ও বললো যে আমি খাবো না, আমি হচ্ছে তোমার ওই আখের রস এগুলো খেয়েছি, তো সেই জন্য তোমার জন্যই নিয়ে এসেছি। তো তার মধ্যে তবু ওকে একটুখানি না দিলে কেমন জানি না লাগে। আর এখানে 2 রকমের সস নিয়েছি, এটা কিন্তু বাড়ির সর্ষের সস আর টমেটোর সস, কি দারুণ খেতে লাগে তাই না ভেজিটেবলের চপ, আমার তো জাস্ট দারুণ লাগে সত্যি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না।